আসসালামু আলাইকুম, বেঙ্গল কিচেনে সবাই স্বাগত। আজকে কচুরি আর আলুর দমের রেসিপি আপনার সাথে শেয়ার করবো, দেখতে থাকুন। প্রথমে একটা মিক্সির বোল নিয়েছি, ওর মধ্যে কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট, পরিমাণ মতন পানি, ধনে পাতা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। বন্ধুরা, যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। কড়াইশুঁটির পেস্ট দেখুন বন্ধুরা হয়ে গেছে, চেক করে দেখব। মিহি একটা পিস বানিয়ে নিতে হবে। এবার এটা সাইড করে দেব, ময়দা মেখে নেব, পরিমাণ মতো নুন দেব। এবার দেখুন বন্ধুরা, পরিমাণ মতো নুন দিলাম। কচুরি আমি যেভাবে করছি আপনারা এইভাবে ট্রাই করুন, অবশ্যই ভালো হবে। নুনটা ময়দার মধ্যে ভালো করে মেখে নিলাম, ভালো করে ময়দার মধ্যে মেখে নেব। এবার ময়লের জন্য তেল দেব, পরিমাণ মতন ময়লের জন্য তেল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, ময়দা করার জন্য পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এবার ওই তেলটা ময়দার মধ্যে ভালো করে মেখে নিতে হবে, চেপে চেপে ঘষে ঘষে। ভালো করে যত মাখাবে তত সফট হবে, লুচি ততটা ভালো ফুলবে, ফুলকো ফুলকো হবে। দেখুন বন্ধুরা, আমার ময়দার মুখে তেলটা ময়ল দেওয়া হয়ে গেছে। এবার কচুরি যে করবো তা কড়াইশুঁটির পেস্টটা ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে। পানি দেবে না, শুধু ওটা দিয়েই মেখে নিতে হবে। ভালো করে সফট একটা ডো তৈরি করে নেব বন্ধুরা। দেখুন, শেষে ভালো করে মাখতে হবে। স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে বন্ধুরা। দেখুন, এই যে সাইড করে দিলাম। আর আলুর দমের জন্য একটা কড়া বসিয়ে দিলাম, পরিমাণ মতন তেল দেব। পরিমাণ মতন তেল দিলাম, তেল গরম হয়ে গেছে। ওর মধ্যে পেঁয়াজ দিলাম, রসুন দিলাম, পেঁয়াজ রসুন আদা কুচি দিলাম, একটা এক্সট্রা হাফ দিলাম লং, এলাচ, দালচিনি সব দিলাম। কাজু দেবো, এবার কাজু দিয়ে দিলাম। টমেটো কুচি দেব। সমস্ত এই উপকরণগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে, নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন বন্ধুরা, যে আমার ভাজা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এবার ওতে পরিমাণ মতন তেল দিয়ে আলুগুলো ভেজে নিতে হবে। সমস্ত আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে এবার ওর মধ্যে ভালো করে নাড়াচাড়া করতে হবে বন্ধুরা। দেখুন, তারপরে পরিমাণ মতো নুন দেব, পরিমাণ মতো নুন দিলাম, হলুদ দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে লাল লাল করে ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এই যে লাল লাল করে ভাজা ভাজা আমার আলুগুলো দেখুন কতটা সুন্দর ভাজা ভাজা হয়েছে, কালার কতটা সুন্দর এসছে। এক এক করে উঠিয়ে নিতে হবে। এক এক করে সমস্ত আলুগুলো উঠিয়ে নিলাম। ওর মধ্যে জিরে দিলাম ফোড়ন, জিরে তেজপাতা দেবো। এবার একটা তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা, পেঁয়াজ কুচি দেবো। এবার পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করতে হবে বন্ধুরা, ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এবার ওর মধ্যে যে পেস্টটা ছিল করে রেখেছিলাম ওই সমস্ত পেস্ট দিয়ে দিলাম। ওইটা সমস্ত পেস্টটা ভালো করে মশলা তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা। এর মধ্যে হলুদ গুঁড়ো দেব, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। হিং দিলাম, মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার ধনে জিরে গুঁড়ো দেব, দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষাতে হবে। এবার তেল ছেড়ে কষিয়ে মেথিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষে নেব বন্ধুরা। কতটা সুন্দর কালার এসছে দেখুন বন্ধুরা, এই যে তেল ছেড়ে গিয়েছে। এই যে একেবারে সমস্ত মশলা ভালো করে কষা হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দেবো, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে ওর মশলার মধ্যে কষে নিতে হবে। মশলাগুলো আলুর মধ্যে ভালো করে কষে নিলাম।
ভালো করে নাড়াচাড়া করতে, যতটা কষবে বন্ধুরা ততটা ভালো হবে। আমার এই রেসিপি যদি ভালো অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে দিলাম। চাপা উঠিয়ে দেখবো হয়েছে কি না। ওর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দিলাম। ধনে পাতা কুচি দিয়ে হালকা হাতে আর আস্তে করে নাড়াচাড়া করে নিতে হবে। এই যে বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন বন্ধুরা। এই যে আমার আলুর দম কমপ্লিট রান্না, দেখুন বন্ধুরা। এবার নামিয়ে নেব। এবার লিচি ময়দার ডোটা এবার আস্তে করে নিতে হবে বন্ধুরা। দেখুন ভালো করে একটু ডলে নেব, ভালো করে ডলে নিলাম, নিয়ে লিচি কেটে নিলাম। এবার সমস্ত লিচিগুলো বেলে নেব, এক এক করে সমস্ত লিচি বেলে নিতে হবে। বেলা হয়ে গেছে, এবার গ্যাসে কড়া বসিয়ে রেখেছিলাম, তেল গরম হয়ে গেছে। এবার এক এক করে লিচিগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা এক এক করে সমস্ত কচুরিগুলোই ভেজে নিতে হবে। কতটা ফুলছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। সমস্ত লিচি ভাজা হয়ে গেছে, এবার আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর আলুর দমের কালার এসছে। দেখুন যদি ভালো অবশ্যই লাইক করবেন। দেখুন কতটা সুন্দর এসছে কালার। আলুর দমে হেভি টেস্টি হয়েছিল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।